আজকে আমি ওয়েলকাম টু ডলার হেসে। আজকে আমি কাতলা মাছের কোপ্তাকারিটা কীভাবে করছি সেটা তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম একভাবে, আজকে আবার আর একভাবে করছি। আলুটাকে সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি, তারপরে একটুখানি মাছের কাঁটা ছাড়িয়ে সেটাকেও ম্যাশ করে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। এক হাতে তো বিশাল অসুবিধা হয়, একা একা আজকে আমি ওই কাতলা মাছেরই আর একটা কোপ্তাকারি করে দেখাচ্ছি। এখানে আলু দিয়েছি, আজকে আলু সিদ্ধ করে তার উপরে কাতলা মাছটা দিয়ে দিয়েছি। যা একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে নিও। নমস্কার, ওয়েলকাম টু ডলার হেসে। তা আমি বেলা হয়ে গেছে তো অনেকটা, ওই জন্য আমি ভুলে যাচ্ছি। এবার একটু পনির কুড়িয়ে নিয়েছিলাম, ওই একটুখানি পনির কুড়িয়ে পনির ছিল, এটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, কাতলা মাছ কাটা ছাড়িয়ে আর হচ্ছে পনির সব একসঙ্গে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার যত জিনিস দেবে তত খেতে ভালো লাগবে। তা আর একটু কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি, গোটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তা আজকে আমি এইভাবে পনিরের কোপ্তাকারিটা মানে মাছের কোপ্তাকারি করছি আর কি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এবার ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটুখানি হলুদ দিয়ে দেবো, আর একটু জিরে দিয়ে দেবো, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যত জিনিস দেবে তত খেতে ভালো লাগবে। তোমাদের ইচ্ছে করে অনেক রান্না দেখাই, কিন্তু উনি যতটা অসুস্থ ওনাকেও দেখতে হচ্ছে। এবার আমি না পেরে উঠছি না, একা একা তো ইচ্ছে করছে যে রান্নার ভিডিও করি, কিন্তু একটু সময় লাগছে, ওই জন্য দিতে পারছি না। এর মধ্যে পনির পড়েছে, আর হচ্ছে কাতলা মাছ পড়েছে, আর আলু সেদ্ধ। আমি তো এর আগে ভিডিওতে বলেছি মাছ খেতে ভালোবাসি না তো খুব একটা, ওই জন্য এইভাবে মাঝে মাঝে করি। আবার একটু মেয়ে জামাইকেও দেবো, ওদেরও দেবো, ওই জন্য একটুখানি এরকম করে করছি। এর মধ্যে একটু ডিম ভেঙে দিলেও ভালো লাগবে, কিন্তু ডিমটা ভেঙে দিলে না তাহলে পনিরের যে গন্ধটা সেটা আর পাওয়া যাবে না, ওই জন্য আমি এর মধ্যে ডিম ভেঙে দেব। আর একটুখানি এটা যাতে একটু টাইট হয় ওই জন্য আমি একটুখানি কর্নফ্লাওয়ার দেবো, মানে একটুখানি, বেশি না, বেশি দিলে আবার ভালো লাগবে না। একটুখানি কর্নফ্লাওয়ার দিলাম। কাকু একটু ঘুমাচ্ছে বলে এটাকে আমি এই ভিডিওটা করছি আর কি। আগে আমি মাছের কোপ্তাকারি করে দেখিয়েছি, সেটা আমি গোল গোল করে শুধু মাছ দিয়ে করেছি। আজকে আমি আলু, পনির
এবার মাছ দিয়ে একসঙ্গে করছি। এবার কোপ্তা কারিটা লম্বা শেপের আছে, তোমাদের দেখাবো, একটু ঠান্ডা হোক, তোমরা দেখতে থাকো। এবার আমি এর মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ডিমের শেপের করে ওরকম করে কোপ্তা কারি আজকে বানাবো। আজকে গোল গোল করে করব না, দেখতে থাকো, একটু ঠান্ডা হয়ে যাক তারপরে এটা করবো। এটা তো ভীষণ গরম, একটু পরে করব। আজকে কোপ্তা কারিটা দেখো বন্ধুরা, আমি ডিমের যেরকম টেবিল করে ওই রকম সেই প্রসেসে আমি লম্বা লম্বা করে করেছি। আর একটু অন্যরকম বললামই, যে ঘরে একটু পনির ছিল, কদিন ধরে রান্নাবান্না ঠিক মতো হয় না, তোমাদের কাকু অসুস্থ বলে, তাই আজকে আলু, কাতলা মাছ, আমার ননদের বাড়ি দিয়ে না, ছোটো ননদের বাড়ি দিয়ে বারাসাত থাকেও অনেকগুলো মাছ দিয়েছে। এবার খেতে তো ভালো লাগে না, কি করব, মাছগুলো নষ্ট করব, ওই জন্য ওরকম করে আলু দিয়ে পনির দিয়ে আর মাছটা কাটা ছাড়িয়ে, আগে তো শুধু করেছিলাম, এবার একটু অন্য প্রসেসে করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তেলটা গরম হয়েছে, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক তারপরে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে, এই যে আগের থেকে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা গুলে রেখেছিলাম, ডিম দিয়েও করি, ডিমেও চুবিয়ে করি, কিন্তু আজকে ডিম দেবো না, যতটা পনির দেওয়া, এই জন্য কর্নফ্লাওয়ারে দিয়ে আর একটু ময়দা দিয়ে ভেজে নিচ্ছি একটুখানি। দেখো বন্ধুরা, এই যে কর্নফ্লাওয়ার আর ময়দা। তোমাদের কাকু আগের থেকে একটু ভালো আছে, তাই আজকে একটু আমি রান্নার রেসিপি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে তারপরে উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এটা একটু কড়া ভাজা হয়ে গেছে, তোমাদের কাকু তো একটু বাথরুমে গেছিলো, সেই জন্য আমি টয়লেটে গেছিলো বলে ওনাকে দেখতে গিয়ে, তার জন্য একটুখানি কড়া হয়ে গেছে। সব দিকেই তো আমাকে দেখতে হয়, এগুলো ভাজা খেলেও খুব ভালো লাগে, মাছের এই চপের মতো, কিন্তু আমার জামাই একটু এইভাবে করে দিলে ভালোবাসে। বেশি ভাজতে হবে না, কেন একটু ভাজাই আছে, তুলে নিচ্ছি। এগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে, যা গ্যাসের অবস্থা আর রান্নার রেসিপি, আমি তো সবসময় করি না, কিন্তু যারা করে তাদের তো কী অসুবিধা বলো, এরকম যদি গ্যাসের ক্রাইসিস হয়। একদম গ্যাসটা আস্তে করে দিয়েছি। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি, এটা না কর্নফ্লাওয়ারে দিলেও হয়, আমি দিয়েছি যদি ভেঙে যায়, ওই জন্য একটু কর্নফ্লাওয়ারে চুবিয়ে এটা করছি। মানে ডিমে চুবালে আরও বেশি ভালো হয়, কিন্তু ওই যে পনির আছে বলে আমি ডিমে দিইনি। আর এক পিঠ হোক, তোমরা দেখতে থাকো বন্ধুরা। কমিয়ে দিয়েছি।
এটা শুধু খেলেও ভীষণ ভালো লাগবে, কেন পনির আছে, মাছ আছে, আলু আছে, সব আছে তো ভালো লাগবে। কিন্তু আমার জামাই একটু এইভাবে কালিয়া মতো করে দিল, ভালোবাসে তো, ওই জন্য আমি এইভাবেই একটু করে দিই। আরও রান্না আমি করব আস্তে আস্তে, তোমাদের কাকু সুস্থ হয়ে যাক, তারপরে ওনার তো একটু মাথারও ডিস্টার্ব আছে, একটুখানি বয়স হয়েছে অনেক, এবার ওই জন্য আমি খাবারের ভিডিওটাই বেশি দিই। একটা না ভেঙে গেল, যাক ভেঙে যাক। এই যে আর বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি, দিলেই হয়ে যাবে। একটু বলতে ভুলে গেছি, কিশমিশও দিয়েছিলাম যখন আমি ওই কাইটা করেছিলাম না, তখন কিশমিশও দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি, দেখাতেও ভুলে গেছি, বলতেও ভুলে গেছি। এই কটা হলেই হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। আমার মাছ, পনির আর আলু দিয়ে যে কোপ্তা কারিটা করেছিলাম ওটা আমার হয়ে গেছে। ডিমের শেপে দিয়েছি, কিন্তু পুরো ডিমের শেপের হয়নি। হ্যাঁ, একটু ওই রকম দেখতে, তোমরা একটু ভুল হলে ক্ষমা করে নিও। যে বড়রাও ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, আমি যে জানি বলে সব জানি তা নয়। এবার ওই তেলের মধ্যেই আমি একটুখানি, অনেকটা তেল আছে আর তেল দেব না, ওর মধ্যেই আমি একটু গোটা এলাচ আর হচ্ছে গোটা জিরে, তেজপাতা দেব একটু, দিয়ে এবার আমি আগের থেকে যে পেঁয়াজটা এটা বেটে রেখেছিলাম মিক্সিটা, এটা দেব। তারপরে কাজু বাদাম আর হচ্ছে এখানে পোস্ত আর একটু কিশমিশ বাটা, এটা দেব, একটু পরে দেবো, এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব। সেদিনকে একরকম করেছি, সেদিনকে কাজু বাদাম এগুলো দিই, একটুখানি বোধহয় দিয়েছিলাম মনে নেই, কিন্তু আজকে অনেকটাই কাজু বাদাম কিশমিশ দিয়ে করছি। তোমরা দেখতে থাকো, বলবে কাকিমা একই রান্না, তুমি এটা একটু অন্যরকম করেছি, এটা আর একটু অন্য পদ্ধতি করেছি, একই রান্না কিন্তু আর একটু অন্য পদ্ধতি করছি। একটুখানি রস মানে কোথায় রাখলাম, আমাদের কাকু একটু ভালো আছে, তাই জন্য আজকে একটুখানি আমি করছি। আমার শরীরটা একটু খারাপ হচ্ছে মাঝে মাঝে, বুঝতেই তো পারছো, একা মানুষ, জামাই নিয়ে অনেক করেছে, কিন্তু ওদেরও তো কাজকর্ম আছে বলো, ওরাই বা কত করবে, পয়সা দিয়ে করছে, তারপরে সমস্ত কিছু দিয়ে। যদি বলো কাকিমা তোমার কে করবে, কাকু
কাকু যখন অসুস্থ তোমার সন্তানই তো করবে, হ্যাঁ করবে, কিন্তু তো চাকরি বাকরি করে ওরা দুজনেই, বাচ্চা ছোট, ওদেরও একটু অসুবিধাই হয়ে যায়, কিন্তু বাবা মা ফেলতে তো পারবে না, তাই করে। যাই হোক, অনেক কথা বলছি, তোমরা দেখতে থাকো। একটু অন্যরকম, মানে একটু কাজু বাদাম ওই আরেকটা ওই কী বাদাম বলে ওটাকে ভুলে গেলাম। কি হলো কি? খেয়েছো তো? এ মা ভাবছিল বাবা আবার কি চাইছে? হ্যাঁ কি হয় এবার? ও বিকালে আবার বেরোবো আমরা, বাবা নিয়ে যাবো। এই বাদামটাকে কি বাদাম বলে, এই বাদামও একটু দিয়েছি, বুঝছো? তোমরা দেখতে থাকো, মাথায় কাজ করে না তো, ভুলে যায় সেই বাদাম। একটু হলুদ দিয়ে দিলাম, তোমাদের দেখানো হয়নি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা এগুলো সব দিয়েছি, একটুখানি জল দিয়ে দিয়েছি, তাহলে কষানোটা ভালো হবে, ওই জন্য একটু জল দিচ্ছি। তেল আর দেবো না, অনেকটা তেল দিয়েছি। এবার আমার মেয়ে না বেশি তেল খায় না তো, ও আবার তেল বেশি হলে রেগে যায়। তেলটা ছাড়বে তখন ওই কাজু বাদামটা দেবো। তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি কাজু বাদাম আর একটা যে বাদাম আছে যেটা আমরা মুড়ি দিয়ে খাই, ওটাকে কি বাদাম বলে, চীনা বাদাম নাকি, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না, ভুল হলে তোমরা একটু ক্ষমা করে দিও। তো দিয়ে দিলাম, আর পোস্ত সব দিয়ে এটা ভালো করে কষাবো। জল দিয়ে দিলাম, তবে কষানোটা ভালো হবে। একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম, দেখো বন্ধুরা, ওই রঙটার জন্য, খুব একটা বেশি ঝাল দিইনি। কাকুকে, তোমাদের কাকু অসুস্থ, কিন্তু খেতে সবই বলেছে, কিন্তু বলেছে ঠান্ডা খাবার। ওনার তো লাল ইনফেকশন হয়েছে, প্রচুর ব্লাড পড়েছে, এবার উনি প্রচুর আগে খাবার খেত না, খালি চা আর সিগারেট বিড়ি এইসব খেত, কথা শুনতো না। এখন তো অনেক বয়স হয়েছে, এটা 22 বছর আগে একবার হয়েছিল, আবার এখন হয়েছে, মানে এখন তো অনেকটা বয়স হয়েছে। বন্ধুরা বলো, একদম কথা শোনে না আমাদের মেয়ে, জামাই, আমি সবাই বলি কথা, সেটা নুন দিয়ে দিলাম, নুনটা বেশি দিলাম না, লাগলে পরে দেবো। খুব ভালো করে কষাতে থাকি, না হলে তো একটা কাঁচা গন্ধ বেরোবে। ভালো করে কষানো হোক, তারপরে জল দেবো, একটু গরম জল করে রেখেছি। যে কোনো রান্নার কষানোটাই কিন্তু হচ্ছে মেন,
কষানোটা যদি ভালো হয় যে কোনো রান্না, তবে খেতেও সেটা খুব টেস্ট হয়। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আর একটু কষানো বাকি আছে, তারপরে আমি একটু গরম জল করে রেখেছি আগের থেকে, ওইটা দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। কষানোটা আমার হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দেখাইনি, এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম, কেননা এতে না দিলেও হয়, কেন কাজু বাদাম দেওয়া তো, কাজু বাদাম, তারপরে হচ্ছে পোস্ত বাটা, তারপরে চিনে বাদাম সব দিয়েছি তো, ওই জন্য এতে আর বেশি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাগবে না। এবার হয়ে গেছে। এবার আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম, এটা ঢেলে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। ভালো করে ঝোলটা ফুটুক, তারপরে দেব। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা হচ্ছে কুকমি লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়োটা, ওটা দিলাম। ঝোলটা আমার টেনে গেছে, এবার আমি এক এক করে এই কোপ্তা কারিগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। আমার পনিরটা খেতে খুব ভালো লাগে, আমি মাছের জিনিস অত খেতে ভালোবাসি না, নিরামিষ রান্না খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য তোমাদের আমি মাছের রেসিপি দেখাই, কিন্তু সেটা মেয়ে নাতনি যেদিন আসে সেদিন, কিন্তু আমি খুব একটা ভালোবাসি না। দিয়ে দিলাম, একটু টানবে, তারপরে নামিয়ে দেব। আর একটু হবে।
নামানোর আগে একটু মাখন দিয়ে দেবো, বাটার দিয়ে দেবো, কেননা ওই বাটারও বলি কখনো মাখনও ভুলে যাই। তো আমি তো খুব একটা বেশি দিন হয়নি আর রান্নার রেসিপি খুব একটা করি না, তাই ভুল হলে তোমরা একটু কাকিমা, জেঠিমা, মা যাই বলো ক্ষমা করে নিও। একটুখানি বাটার দেবো, লাস্টে বাটারটা দিয়ে নামিয়ে। একটু বাটার দিয়ে দিচ্ছি, আমাদের দেখালাম। বাটারটা না এইসবে ফ্রিজ থেকে নামিয়েছি তো ভাঙতে পারছি না। ঘি দিলে হয়, ঘি আমার নেই, ওই জন্য একটু বাটার দিয়ে দিলাম। ঘিটা পুড়িয়ে ওই জন্য একটু বাটার দিয়ে দিলাম। আজকে রান্নাটা এখানে শেষ। আজকে আমার পনির এবং কাতলা মাছ দিয়ে, আগেই বলেছি কাতলা মাছ সিদ্ধ করে আমি কাটা ছাড়িয়ে করেছি, আর হচ্ছে আলু দিয়ে আজকে ডিমের শেপের কোপ্তা কারি করেছি, একটু অন্যরকমভাবে, তাই একটা ডিম দিয়ে দিয়েছি সাইডে। এটা পুরো ডিমের শেপ হয়নি, একটু অন্যরকম হয়েছে, যাই হোক কিছুটা ডিমের মতো হয়েছে। ভুল ত্রুটি তো হতেই পারে, তোমরা একটু ক্ষমা করে নিও বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। এখানেই আমি ভিডিওটা